বিশ্বাসই করা যায় না যে বাংলাদেশে আঙ্গুর চাষ হয়। গারো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা আঙ্গুর বাগান দেখে আসলে আমরা অবাকই হয়ে গেছি। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে সুমিষ্ট আঙুর। দৃশ্যটি দেখে মন জুড়াবে যে কারো। শখের বশে ভারত থেকে চারা এনে আঙুর চাষ শুরু করেন শেরপুরের কৃষক জালাল উদ্দিন। পরীক্ষামূলকভাবে 10টি আঙুরের চারা রোপণ করে সফলতার দেখা পান তিনি। পরে আরো 80টি চারা এনে তৈরি করেন বাগান। শখের বশে আমি ভারতে গেছিলাম, যা দেখলাম কিছু চারা দেখা যায়, পরে আমি আনছিলাম। সেই চারাগুলো লাগাই দেখলাম তো মোটামুটি ফলনও আসছে, ধরছেও, মিষ্টিও লাগে। বিশেষ একটা খরচও হয় নাকি, 1,10,000 টাকা খরচ হয়েছে মাত্র। তো লাগাইছি আমি প্রায় 15 শতক জায়গার ভিতরে। তেনকার যা ফল আসছে এবার প্রথম, মোটামুটি ভালোই আসছে। প্রায় 1,03,000 টাকা বিক্রি করার মতন সম্ভব আর কি। বিদেশি ফলের সফল বাগান দেখে আগ্রহ বাড়ছে স্থানীয়দের মধ্যে। বিশ্বাসই করা যায় না যে বাংলাদেশে আঙ্গুর চাষ হয়। এই যে গারো পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা আঙ্গুর বাগান দেখে আসলে আমরা অবাকই হয়ে গেছি। আমারও একটু জমি আসে, আগামীতে চাষ করার জন্য চেষ্টা করব, দেখি লাভবান হয় কিনা। অনেক পোলাপান বেকার হয়ে আছে, তারা যদি এই বাগানটা দেখে বাগানগুলো চাষ করতে পারেন তাহলে অনেক লাভবান হবেন। যুবকরা যারা বেকার আছি, আমরা যদি এভাবে যদি আঙ্গুর ফল চাষে যদি উদ্বুদ্ধ হই এবং আগ্রহ প্রকাশ করে যদি চাষ করি, তাহলে দেখা যাবে যে আমাদের অন্য দেশ থেকে আঙ্গুর ফল কিন্তু আমদানি করতে হবে না। ফলটি বাণিজ্যিকভাবে চাষ করলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করেন স্থানীয় কৃষি কর্মকর্তারা। জালাল উদ্দিন উনি প্রথমবারের মতো আমাদের শ্রীবর্দী উপজেলায় আঙ্গুর চাষ সম্প্রসারণ শুরু করেছেন। অন্য কোনো কৃষি উদ্যোক্তা যদি আঙ্গুর চাষে আগ্রহী হন তাহলে উপজেলা কৃষি অফিস থেকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হবে। শেরপুরের শ্রীবর্দী উপজেলার পাহাড় ঘেরা গ্রাম মেঘাদলে জালালের আঙুর বাগান। 15% জমিতে রয়েছে 90টির বেশি গাছ। স্থানীয়দের জন্য তিনি বর্তমানে আঙুরের কলম চারাও উৎপাদন করছেন। সময় সংবাদ, শেরপুর।